আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটি শাক। তো এই শাকগুলো বন্ধুরা সকল শ্রেণীর মানুষের চেনার কথা, এবং কি শহর অঞ্চলে বলেন, গ্রামগঞ্জে মানুষ বলেন, তো সকল শ্রেণীর মানুষেরা কিন্তু এই শাকগুলো চেনার কথা। তো বন্ধুরা, এই লাউ শাকের মধ্যে অনেক ভিটামিন রয়েছে, যা আমরা শুনে থাকি। তো এই লাল শাক, দুঃখিত বন্ধুরা, লাউ শাক যদি সেবন করতে পারেন তাহলে আপনাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে অনেকে বিশ্বাস করে থাকে। তো সেজন্য অনেক ভদ্র মানুষ যারা রয়েছেন তারা কিন্তু লাউ শাক খেয়ে থাকেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা এই যে দেখতে পাচ্ছেন কৃষকরা কীভাবে বাঁশ দিয়ে তারা মাছার মতো তৈরি করে নিয়েছে, এবং কি সাথে করে সুতা দিয়ে মাছা তৈরি করে নিয়েছে, যাতে করে এখান দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে বেয়ে এই লাউ গাছের এইগুলো বেয়ে চলেছে। তো প্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি করবেন, কৃষকদের মতো করে এমন করে বাঁশ দিয়ে ও মাছা তৈরি করে বাড়িতে লাউ গাছে চারা রোপণ করে নেন। তো দেখতে তো বন্ধুরা, আপনারা লাউ খেতে পারবেন, পাশাপাশি শাক খেতে পারবেন। তো লাউ শাক খাওয়া কিন্তু বন্ধুরা ভালো। তো লাউ শাকের মধ্যে বন্ধুরা কি হবে, ভর্তা দিয়ে যদি সেবন করতে পারেন তাহলে আপনাদের মুখের রুচি বৃদ্ধি পেতে পারে। তো লাউ শাকের ভর্তা যারা খাননি তারা হয়তো বুঝতে পারবেন না। তো লাউয়ের পাতা ভর্তা বন্ধুরা এতই পরিমাণ স্বাদ লাগে যে বন্ধুরা, আমার প্রিয় একটি ভর্তা লাউয়ের পাতা দিয়ে যে করা হয় সেটা আমি খেতে বেশ পছন্দ করি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।